আজকাল যখনই আমরা খবরের পৃষ্ঠা উল্টে দেখি নজরে আসে রেপ নিয়ে একটা না একটা নিউজ। এই অবস্থাটা পুরো দুনিয়ার। এই ধরনের ঘৃণ্য অপরাধ ও অরাজকতাকে ঠেকানোর জন্য প্রতিনিয়তই নতুন কিছু না কিছু আবিষ্কার হয়ে চলেছে। নিজের মেয়েকে কলেজে অথবা স্কুলে ছেড়ে দিলেও আপনি একদিনের জন্য হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না। আমাদের দেশে নারীরা এখন ঘরে বাইরে সব জায়গাতেই অসুরক্ষিত অনুভব করে। নারী শিক্ষা এবং নারী সুরক্ষা এই শব্দগুলো নিয়ে এত মাতামাতি করা হলেও এগুলো যেন বইয়ের পাতাতেই বন্দী হয়ে গেছে। এইসবের একদিকে রয়েছে সেই সব অমানুষ যারা প্রতিনিয়ত কোনো তরুণী বা 1 বছরের কম শিশুদের রেপ করে চলেছে, আর অন্যদিকে রয়েছে সেই সব মানুষ যারা আধুনিক জগতের যান্ত্রিকতার সঙ্গে সমঝোতা করে নিয়েছে আর মনে মনে ভাবছে যে আরে আমার সাথে তো ঘটছে না, তাহলে এত মাথা ব্যথার কি আছে। দেশের কিছু মানুষ এমন রয়েছে যাদের এই ঘটনাগুলো ব্যথিত করে, আর আগামীকালে যাতে তাদের বা অন্য কারুর ঘরের মেয়েদের সাথে এমন না হয় তার জন্য কঠোর প্রচেষ্টা করে চলেছে। এই রেপকে ঠেকানোর জন্য বিজ্ঞানও পিছিয়ে নেই। টেকনোলজি এমন কিছু ডিভাইস আবিষ্কার করেছে যা অ্যান্টি রেপ ডিভাইস নামে পরিচিত। অজানার উদ্দেশ্যে আপনাদের স্বাগত। আজকে আপনি দেখতে চলেছেন এমন কিছু অ্যান্টি রেপ ডিভাইস যেগুলো রেপকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারে। নাম্বার 10, ডিফেন্ডার। এটি এমন একটি স্মার্ট প্রোটেকশন ডিভাইস যেটি তৎক্ষণাৎ সুরক্ষা প্রদান করার সাথে সাথে অটোমেটিক অ্যালার্ট সিস্টেমের সুবিধাও দিয়ে থাকে। ইমেজিন করুন এমন জায়গা যেখানে আপনার সেফটি বিঘ্নিত হচ্ছে বলে আপনি মনে করছেন। এই ডিফেন্ডার ডিভাইসটি আইফোন অথবা অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট থাকে, যার মধ্যে রয়েছে একটি ক্যামেরা যেটি আক্রমণকারীর ছবি সমেত আপনার লোকেশনটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অটোমেটিক সেন্ড করে দেবে। তাতে 24/7 সিকিউরিটি পৌঁছে যাবে আপনার উদ্ধারে। এর সাথে যুক্ত থাকা একটি স্পিকার যার থেকে বেরোয় এক তীক্ষ্ণ আওয়াজ আশপাশের মানুষজনের কান অবধি পৌঁছানোর জন্য তা যথেষ্ট। এছাড়াও তৎক্ষণাৎ পরিস্থিতির মোকাবিলার জন্য রয়েছে পেপার স্প্রে, যেটি সেলফ ডিফেন্সের জন্য খুবই কাজে আসে। এত কিছু সুবিধা পাওয়া যাবে মাত্র একটি বাটন পুশে। নাম্বার 9, অ্যান্টি রেপ ইনারওয়্যার। 2013 সালে চেন্নাইয়ের একটি ইউনিভার্সিটির মনীষা, রিম্পি এবং নীলাদ্রি নামের 3 জন স্টুডেন্ট একটি অ্যান্টি রেপ ইনারওয়্যার তৈরি করেছেন, যেটি সোসাইটি হার্মিং ইকুইপমেন্ট নামেও পরিচিত। এটি দেখতে একটি নর্মাল গ্রাউন্ডের মতো। এটি প্রয়োজনে ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতা রাখে। সাধারণত দেখা গেছে অত্যাচারীরা অত্যাচারের সময় নারীদের প্রাইভেট পার্টসগুলোতেই হাত দিয়ে থাকে। এই ড্রেসে লাগানো সেন্সার মুহূর্তের মধ্যে ওই আচরণকে ডিটেক্ট করে ফেলে এবং এই ধরনের অপরাধমূলক কাজ করা থেকে অপরাধীকে আটকে দেয়। এই ডিভাইসের সাথে সংযুক্ত রয়েছে একটি জিপিএস সিস্টেম, যার দ্বারা পুলিশকেও তৎক্ষণাৎ অ্যালার্ট করা যায়। নাম্বার 8, দ্য গ্রেনেড। শুনতে মনে হলেও গ্রেনেড, কিন্তু এটি আসলে যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড নয়। এটি দেখতে ছোট হলেও এর থেকে বেরোনো সাউন্ডের তীব্রতা হয় 120 ডেসিবেল। এটিকে রোবোকপ নামে একটি কোম্পানি বানিয়েছে। এই ডিভাইসের সাথে যুক্ত একটি পিন, যেই পিনটিকে এর থেকে আলাদা করে দেওয়া হবে, এর থেকে বেরোবে 120 ডেসিবেলের একটি সাউন্ড, যেটি একটি অ্যাম্বুলেন্সের আওয়াজের সমান। এটি 30 মিনিট অবধি চলে। যতক্ষণ এই পিনকে ডিভাইসের সাথে অ্যাটাচ না করবেন ততক্ষণ আওয়াজ বন্ধ হবে না। এই আওয়াজ দূরে থাকা লোকজনদের সজাগ করতে অথবা আক্রমণকারীর কানে তালা লেগে যাওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 7, অ্যান্টি রেপ বাকেল। এই বেল্টটিকে দেখতে অন্য সব সাধারণ বেল্টের মতোই মনে হলেও কিন্তু এর কাজটা একটু অসাধারণ, যেটি রেপের মতো অপরাধকে আটকে দিতে সক্ষম। সুইডেনের টিনেজার মেয়ে যার নাম নাতাশা বুজার এবং তার কিছু বন্ধু মিলে এই বেল্টটিকে স্কুল প্রজেক্টের জন্য বানিয়েছিল, যেটিকে খোলার জন্য 2 হাতের প্রয়োজন পড়ে। এটিকে সহজে খোলা যায় না। আমেরিকায় এর মূল্য $50। বেশি মাত্রায় প্রোডাকশন করা হচ্ছে যাতে বিভিন্ন দেশে এর মার্কেটিং করা সম্ভব হয়। রেপকে আটকানোর জন্য এটি খুবই কাজে আসতে পারে। নাম্বার 6, রেপ এক টিথ কন্ডম। কন্ডমের মতন এই ডিভাইসটি একটি টিথ কন্ডম। সুরক্ষার জন্য নারীরা এটি ইনসার্ট করতে পারে। এর ভয়ঙ্কর দিকটি হলো এর ভেতর রয়েছে ছুঁচালো দাঁত। যখনই কোনো ক্রিমিনাল একজন নারীকে রেপ করার প্রচেষ্টা চালাবে, ক্রিমিনাল নিজের অজান্তেই নিজেকে বড় বিপদের মধ্যে ঠেলে দেবে। এটার ভেতরে থাকা শক্ত দাঁত অপরাধীর গোপনাঙ্গে এমনভাবে আটকে যায় যার থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব। তাই একবার এই ডিভাইসের সংস্পর্শে আসলে মেডিকেল ফেসিলিটি ছাড়া রক্ষা পাওয়া তো সম্ভবই নয়। এই ডিভাইসটি পুরুষটিকে সারা জীবনের জন্য পুরুষত্বহীন করে তুলতে পারে। নাম্বার 5, অ্যান্টি রেপ নেকলেস। এটি এমন একটি ডিভাইস যেটি নেকলেস এবং ব্রেসলেট দুটো কাজই আসতে পারে। এটি ব্যবহারের জন্য কোনো প্রকার স্মার্টফোন বা কোনো ডিভাইসের প্রয়োজন পড়ে না। এমন পরিস্থিতিতে রয়েছেন যেখানে ফোন ব্যবহার করতে পারছেন না,
তখন এই ডিভাইসটি কাজে আসবে। এটিতে শুধুমাত্র একটি সিম ইনসার্ট করতে হবে। সিমটির ভেতরে থাকা নম্বর এবং এমার্জেন্সি নাম্বার এই ডিভাইসটি ডিটেক্ট করে নেবে। এর মাধ্যমে এরিয়ার পরিধিও সেট করা যায়, যার ফলে আপনি যদি ওই এরিয়ার বাইরে বেরোন তাহলে অটোমেটিকভাবে এমার্জেন্সি নাম্বারে আপনার লোকেশন চলে যাবে। তাছাড়া এতে রয়েছে একটি ইনবিল্ট স্পিকার, যেটি 2-ওয়ে ভয়েস সাপোর্ট করে। বিপদের সময় বাটনটিকে 5 সেকেন্ডের জন্য প্রেস করলে তারপরে এই এমার্জেন্সি নাম্বারটি ডায়াল শুরু হয়ে যাবে। এমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার সমস্ত কথা শুনতে পাবে এবং আপনার লোকেশনও ট্র্যাক করতে পারবে। নাম্বার 4, চেস্টিটি লক। চেস্টিটি মানে সতীত্ব। এটি মধ্যযুগের সময় বানানো হয়েছিল, যেটিকে ব্রহ্মচর্য পালনের জন্য ধর্মগুরু তার শিষ্যদের পড়াতো। এছাড়াও রাজা যখন যুদ্ধে যেত তখন তাদের রানীদের এই বেল্ট পরিয়ে যেত। এই বেল্টটি একটি নতুন রূপ বানানো হয়েছে, যেটি চেস্টিটি বেল্ট নামে পরিচিত। এতে রয়েছে বিশেষ ধরনের লক, যেটি শুধুমাত্র সেই খুলতে পারবে যে এটি পরিধান করছে, এবং এটিকে লক করে দিয়ে গেলে তার চাবি না পাওয়া পর্যন্ত এটিকে খোলা অসম্ভব। এটি সব থেকে সেফ বলে মনে করা হয়। এর প্রয়োগ বিভিন্ন দেশে হয়। নাম্বার 3, অ্যান্টি রেপ ওয়্যার। এটি কোনো ডিভাইস নয়, বরং এটি একটি ওয়্যার। 2013 সালে আমেরিকার একটি কোম্পানি অ্যান্টি রেপ ওয়্যারের প্রোডাকশন স্টার্ট করেছিল, যেটিকে আন্ডারওয়্যার, রানিং শট এবং ট্রাভেলিং শটের মতো ইউজ করা যায়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো ব্যক্তি হাজার চেষ্টা করলেও খুলতে পারবে না। এটির সাথে যুক্ত থাকে স্পেশাল লক, যেটি শুধুমাত্র ড্রেস পরিহিত ব্যক্তি খুলতে পারে। এটি ইজিলি পরিধান করা যায় এবং ফ্রিলি যে কোনো অবস্থায় মুভও করা যায়। যে মেটেরিয়াল দিয়ে এটি তৈরি হয়েছে তা কাটা বা ছেঁড়া সহজ নয়। নাম্বার 2, জুক মোটো 69। এটি এমন একটি টর্চ যেটি উজ্জ্বল আলো দেওয়ার সাথে সাথে রয়েছে এতে লেজার, যেটিকে দূর অবধি ফোকাস করা যায়। এর ওপর রয়েছে একটি স্টান বটন, যেটিকে চাপলেই টর্চ থেকে এক প্রকার বিদ্যুৎ বেরোবে, যার দ্বারা অপরাধীকে সহজেই ঘায়েল করা যায়। এর দাম মাত্র 600 টাকা। নাম্বার 1, সেলফ ডিফেন্স রিং। আমাদের লিস্টে শেষে রয়েছে সেলফ ডিফেন্স রিং, যার ধারালো নখের মতো আকৃতি আক্রমণকারী থোবড়া বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। এটি খুব মজবুত হয়। এছাড়া এর দ্বারা কাঁচকে সহজে ভাঙা যায়, যা আপনি আপনার হাত দিয়ে হয়তো ভাঙতে পারবেন না। খুবই ছোট কিন্তু খুব উপকারী জিনিস, আর দাম মাত্র 200 টাকা। এছাড়াও রয়েছে পেপার স্প্রে। এটি পারফিউম এবং ডিওর মতো ব্যবহারযোগ্য একটি বহুল প্রচলিত স্প্রে, যেটি প্রায় সমস্ত ডিপার্টমেন্টাল স্টোরেই পাওয়া যায়। এই রেপকে আটকানোর জন্য আরও অনেক উন্নত ধরনের ডিভাইস ভবিষ্যতে টেকনোলজির হাত ধরে মার্কেটে আসবে, কিন্তু এই সমস্ত কিছুর প্রয়োজনের আগে আমাদের চিন্তাশক্তি বদলানো খুবই দরকার। যতদিন না আমরা ফিমেলদের রেসপেক্ট করতে শিখব, ততদিন রেপকে পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হবে না। এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি যদি এই ভিডিও দেখানো কিছু ডিভাইসের ব্যাপারে ডিটেলসে জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেক সান নামে এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন, যার দেখানো ডিভাইসগুলো সত্যি আধুনিক সময় নারীদের খুবই কাজে আসতে পারে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে নেবেন। অবশেষে বলবো, এরকমই কিছু ভিডিও দেখার জন্য অজানার উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে।